আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমি আজকে চলেছি আবার অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তো আমার কোনো জায়গাতেই ঠিক থাকে না আমি কোথায় কি থাকবো না থাকবো। আর এই হচ্ছে আমাদের ট্রেন, এটা হচ্ছে আমাদের ট্রেন। আর এরপর হুজ্জিদি চালাবো আজকে সারা রাত। ঠিক আছে, ট্রেনটা অলরেডি 2 ঘন্টা লেট। আমাদের 3:20 যাওয়ার কথা ছিল, আর ট্রেনটা ছাড়বে হচ্ছে 5:20। আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি শালিমার স্টেশনে। আর তোমরা শুনেই ফেলেছো যে ট্রেন আজকে লেট আছে। ঠিক আছে, তো যতক্ষণ না ট্রেন ঢুকবে ততক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হবে, আর আমরা সেই জন্য বসে আছি। আর দেখতেই পাচ্ছ শালিমার স্টেশন আজকে প্রচণ্ড ভিড়। বুঝতে পারছি না যে এটা অন্য ট্রেনের প্যাসেঞ্জার না শুধু করমণ্ডল এক্সপ্রেসের প্যাসেঞ্জার। আমরা যাব হচ্ছে করমণ্ডল এক্সপ্রেসে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ একদম ব্যাগের লাইন রয়েছে, এটা হলো যারা জেনারেল টিকিট কেটেছে তাদের জন্য এই লাইনটা তৈরি করা হচ্ছে। ঠিক আছে, আমি এর আগে এত লাইন দেখিনি। আমি শিয়ালদাতে দেখেছি, কিন্তু এতটা লাইন আমি কোনোদিন দেখিনি। আজকে যেভাবে মানে জেনারেলে ওঠার জন্য সিট ধরবে বলে এত ভিড়, এত গাদাগাদি ভিড়, বুঝতে পারছো। আর এই টোটালটাই আজকে মেনটেন করছে আরপিএফ জওয়ান। তারা এদেরকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ট্রেনে নির্দিষ্ট জায়গাটাতে একে একে উঠিয়ে দেবে তারা গাইড করে, তা না হলে তো মারপিট লেগে যাবে, বুঝতেই পারছো। তো একটু ভালো করে ভিডিওটা ফলো করো। দেখো অলরেডি লাইন যেতে শুরু করে দিয়েছে, মাথাগুলো দেখা যাচ্ছে আর কি। আমি একটু দূর থেকে নিচ্ছি, ওর জন্য একদম পুরোপুরি স্পষ্টভাবে আমি নিতে পারছি না। তো লাইনটা অলরেডি যাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু ট্রেন আসতে এখনও অনেক দেরি আছে। চলো তাহলে দেখি এই লাইনটা কিভাবে আবার আমাদের মেন লাইনে মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আরপিএফরা নিয়ে আসবেন। তো এরা চলতে শুরু করে দিয়েছে, আর আমি এদের দিকেই তাকিয়ে আছি। মানুষ কত কষ্ট করে, আমার দেখে মনে হচ্ছে এখানে বেশিরভাগই হচ্ছে শ্রমিক শ্রেণীর মানুষগুলো আছে যারা বাইরে কাজের উদ্দেশ্যে যাচ্ছে। তারা এই লাইনটা তো দিয়েছে, তারা হয়তো রিজার্ভেশন করার সময় পায়নি, তাদের সময় হয়ে ওঠেনি। ঠিক আছে, তো মানুষ দুটো টাকা রোজগার জন্য কত কষ্ট করে দেখো। লাইনটা অলরেডি 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। ঠিক আছে, এখানে মহিলারাও রয়েছে, দেখতে পাচ্ছ মহিলারাও লাইন দিয়েছে সিট নেওয়ার জন্য। আর এই দেখো সব দৌড় শুরু করে দিয়েছে যাতে একটা সিট পাই, অন্তত জেনারেলে একটা সিটে একটু বসে যাওয়ার জন্য এত দৌড়ঝাঁপ। ঠিক আছে, তো জানি না কে কোন সিট পাবে না পাবে, তো মনে হচ্ছে একটা মারপিট লাগবে সেরকম উপক্রম চলছে। তো আমারও ভীষণ কষ্ট হচ্ছে, এরা এত কষ্ট করছে সত্যি মানে ভাবা যায় না। কিছু একটা গণ্ডগোল অবশ্যই বেঁধেছে। তো চলো দেখতে থাকি লাইনটা কিভাবে চলছে, ধাক্কাধাক্কি বুঝতেই পারছো। এবার নিশ্চয়ই বুঝতে পারছো 2 দিক দিয়ে লাইনটা যাচ্ছে। কিছু প্যাসেঞ্জার ওই দিক দিয়ে লাইন দিয়ে ঘুরে 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। আর বুঝতেই পারছো দুটো প্ল্যাটফর্মের কি হাল হয়েছে। ঠিক আছে, কি অবস্থা, শুধু একটা মাত্র সিট নেবে বলে, একটু বসে যাবে বলে। আর আমরা অনেকে কত আরাম করে যাতায়াত করি, তাই না। তো চলো আমাদের ট্রেন ঢুকে গেছে করমণ্ডল এক্সপ্রেস বা চেন্নাই এক্সপ্রেসে। আমি চাপবো এখন। আর যে প্যাসেঞ্জারগুলো আর কি যুদ্ধ করছে তারাও এই ট্রেনেই যাবে। একসাথে সবাই মিলে আমরা আমাদের যুদ্ধ শুরু করব আজকে। এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট, আর B1 হলো আমাদের জন্য আর কি। তো চলো এবার B1-এ আমাদের সিটে আমরা বসে পড়েছি। আর এনারা হচ্ছেন পশ্চিমবঙ্গের কিছু জিনিস দর্শনের জন্য এসেছিলেন, যেমন রামকৃষ্ণ মিশন, দক্ষিণেশ্বর, সব দর্শনের জন্য এসেছিলেন। ইনারাও আমাদের সাথে যাচ্ছেন। তো এনাদের মধ্যে এই বয়স্ক ভদ্রলোকের ভীষণ রাগ, তিনি উঠে উঠে আমাদেরকে ভীষণ রাগারাগি দেখিয়েছেন আর কি। আমরাও ওনার উপর একটু রেগে আছি, মানে বয়স্ক ভদ্রলোক বলে আমরা কিছু বলছি না। ঠিক আছে, ওনাকে সহ্য করছি।
ট্রেনের ভিতরের এসিটা অফ করা আছে, ট্রেনটা একটু আগে চলে এসেছে, 10 মিনিট পর এসিটা অন হবে। তো আমি বাইরে চলে এসেছি, আমার ভীষণ গরম লাগছিল আর আমি তোমাদের সঙ্গে বকবক করছি দেখে এক জিআরপি এসে আমাকে বকা দিয়েছেন, কারণ আমি এত নড়ে চড়ে তোমাদের সাথে কথা বলছি। আমাকে বলেছে স্টিল দাঁড়িয়ে কথা বলতে। আমি আপার বাড়িতে উঠে গেছি, আমার বড় আমার কাছেই বসে আছে, কারণ ডিনারটা একসাথেই করব আর চিড়ে ভাজা একদম লাইট ডিনার করব, কারণ ভোরবেলাতেই আমাদেরকে নামতে হবে, হেভি ডিনার করলে হবে না। তো বন্ধুরা, ভোরবেলা আমরা নেমে গেছি ভোর পাঁচটার সময় আমরা বিশাখাপত্তনম নেমেছি। দেখতেই পাচ্ছ বন্দে ভারত দাঁড়িয়ে আছে, এটা হয়তো হায়দ্রাবাদ যাবে। তো চলো আমরা এবার আমাদের কোয়ার্টারের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। এখন বেরিয়ে তো আবার যুদ্ধ করতে হবে, ধরো অটো ধরতে হবে, তারপর আমাদেরকে যেতে হবে। তো চলো ধীরে ধীরে আমরা এখন প্ল্যাটফর্ম ক্রস করে সিভিলে বেরিয়ে যাই। वंदे भारत एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 8 पर खड़ी है। ट्रेन नंबर 208 सिकंदराबाद वंदे भारत एक्सप्रेस is on platform number 8 just by on Institute of Healthcare Technology। একদম ভোরবেলাকার বিশাখাপত্তনমের রোড সাইড, আর আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি। এখন তো ধরো উল্টো পাল্টা রেট বলবে আর আমার মাথাটা গরম করে দেবে, ঠিক আছে। তো খুঁজে বেড়াই কোন অটোটা আমাদের একদম ঠিকঠাক রেটে নিয়ে যাবে। আর ঘুমিয়ে দেখো মুখ চোখ ফুলিয়ে ফেলেছি ওইটুকুনি টাইমের মধ্যে। তো চলো আমরা কোয়ার্টার বাউন্ডারিতে চলে এসেছি, আর কোনো ভয় নেই, আর কোনো হুজ্জুতি নেই। এবার ধীরে ধীরে ঘরে গিয়ে আমি অল্প একটু ঘুম লাগাবো, তারপর দিনের কাজ শুরু করবো, ঠিক আছে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বিকেলবেলায় চলে এসেছি আরকে বিচ, কারণ আমরা বিকেলবেলায় দুজন ঘরের মধ্যে কোনো দিনই থাকি না, রোজই বেরিয়ে যায়। আজকে যেহেতু রথযাত্রা, মানে রথ দেখব বলে আমরা আসিনি, হঠাৎ আমাদের চোখে পড়ে গেছে। আমরা ভাগ্যবশত আমাদের রথযাত্রা আর কি দেখা হয়ে গেছে, ঠিক আছে। আমরা ভাবিনি যে আমরা রথ দর্শন করতে পারবো, মানে ভগবানের অশেষ কৃপা আমাদের উপর যে আমরা রথ দর্শন করেও ফেলেছি এবং আমি দড়ি টানাটানি করেও ফেলেছি, ঠিক আছে। তো এই দেখো, এটা হচ্ছে বিশাখাপত্তনমের রথযাত্রা। সামান্য একটু ক্যাপচার করেছি, যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরাও একটু জগন্নাথ দর্শন করে নাও আমার ভিডিওর মাধ্যমে, অন্ধ্রপ্রদেশের রথযাত্রা। আর এই সঙ্গে আমার ব্লগটা আজকে আমি আমার মতন এখানেই শেষ করছি। নেক্সট ব্লগের জন্য তোমরা অবশ্যই ওয়েট করবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।